হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, শ্রীকৃষ্ণের অপর নাম উত্তম শ্লোক। তিনি সর্বাপেক্ষা যশস্বী, পরম সম্পদশালী, পরম বৈরাগ্যবান। এই পৃথিবীতে ব্রহ্মাণ্ডের নানা লোকে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এবং চিন্ময় জগতের বৈকুণ্ঠ গ্রহলোকে সবচেয়ে বিদগ্ধ মহাত্মাগণ সবচেয়ে সুন্দর সুন্দর শ্লোকে নিরন্তর শ্রীকৃষ্ণের যশ মহিমা গান করে থাকেন। ভগবান গর্ভোদকশায়ী বিষ্ণুর শয্যাস্বরূপ অনন্ত শেষ তার সহস্র বদনে শরণাতীত কাল ধরে শ্রীকৃষ্ণের যশ মহিমা গান করছেন, কিন্তু এখনও তিনি ভগবানের মহিমার অন্ত পাননি। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ভগবান বলেন, একজন বিজ্ঞানী ব্রহ্মাণ্ডের সমস্ত পরমাণুও গণনা করতে সক্ষম হতে পারেন, আমার মহিমা বর্ণনা করতে কেউই সমর্থ নয়। একজন কবি গেয়েছেন যে আমরা যদি আকাশকে কাগজ হিসেবে ব্যবহার করি, বিশ্বের সমস্ত বৃক্ষগুলিকে লেখনে আর সমস্ত মহাসমুদ্রগুলিকে কালি হিসেবে ব্যবহার করি, তবুও সেগুলি ভগবানের গুণগাথার বর্ণনা এমনকি শুরু করার পক্ষেও যথেষ্ট হবে না। মহাভারতে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনায় সময় বিষ্ণু সহস্র নাম, শ্রীকৃষ্ণের 1000 নাম স্তোত্র কীর্তন করেন। এই নামগুলির প্রতিটি ভগবানের অচিন্ত অপ্রাকৃত গুণমহিমা ব্যক্ত করছে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ দশম অধ্যায় 8ম শ্লোকে বলেছেন, আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকে প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। শ্রীকৃষ্ণ সব কিছুর পরম উৎস হওয়ায় স্বাভাবিকভাবেই তিনি জড় ও চিন্ময় জগতের সব কিছুর উৎস। এই জগতে সকলেই লক্ষ্মী দেবীর সামান্য কৃপা দৃষ্টি লাভের জন্য চেষ্টা করছে, কিন্তু চিন্ময় জগতে শত সহস্র লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণের সেবা করার জন্য সর্বদা তৎপর। ব্রহ্মসংহিতায় যেমন তা বলা হয়েছে 5ম অধ্যায় 29 নম্বর শ্লোকে, লক্ষ্মী শতসম্ভ্রম সেব্যমানম। ব্রহ্মসংহিতার ওই শ্লোকেই শ্রীকৃষ্ণের আবাস গোলকের বর্ণনা দিয়ে বলা হয়েছে যে তার ভূমি চিন্তামণিময় এবং সমস্ত বৃক্ষগুলি কল্পবৃক্ষ, সমস্ত গাভী সুরভি গাভী, চিন্তামণি প্রকর সদমসু কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম। এই পৃথিবীতে লীলাবিলাসকালে শ্রীকৃষ্ণ যখন দুরাচারী নরকাসুরকে বধ করেন, তখন তার কারাগৃহে বন্দী 16,000 রাজকন্যা তাদেরকে গ্রহণ করার জন্য তার কাছে প্রার্থনা করেন। শ্রীকৃষ্ণ তাদের প্রার্থনা পূর্ণ করে তাদের সকলকে দ্বারকায় নিয়ে যায় এবং প্রত্যেকের জন্য একটি করে অত্যন্ত সুরম্য বিশাল অট্টালিকার ব্যবস্থা করেন। এই রকম প্রত্যেক প্রসাদে ছিল শোভাময় মজিক রাস্তা, সুন্দর উদ্যান, হাজার হাজার দাস দাসী, মণি রত্নখচিত অনন্য সুন্দর আসবাবপত্র। বৈকুণ্ঠ জগতের গ্রহলোকগুলিতে ওই রকম কোটি কোটি অতি সুরম্য অট্টালিকা ও মহা ঐশ্বর্য বিদ্যমান এবং শ্রীকৃষ্ণই সকল ঐশ্বর্যের অধীশ্বর। কেউ যখন ঐশ্বর্যগুলির একটিরও অধিকারী হয়, তখন স্বভাবতই সে ওইগুলির প্রতি অত্যন্ত আসক্ত ও গর্বিত হয়ে পড়ে, কিন্তু ওই সমস্ত ঐশ্বর্যের অধিপতি হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ বিন্দুমাত্র ওইসবের প্রতি আসক্ত নন। এইভাবে তিনি সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্যটিরও অধিকারী হন। শ্রীকৃষ্ণ তার প্রিয় পাণ্ডবদের জন্য সামান্য দূত হিসাবে দুর্যোধনের কাছে যান। তিনি লক্ষ্মীপতি মাধব। সেই শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে তার সখা অর্জুনের রথের সারথ্য বরণ করে অর্জুনের কথা মতো রথ চালনা করতে থাকেন। ঐশ্বর্যশালী শ্রীকৃষ্ণ এতই সুন্দর যে তাকে ভালোবাসে তিনি নিজেকে পর্যন্ত তার কাছে বিকিয়ে দেন। মহাভারতে যখন রাজসূয়যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছিল, তখন মহারাজ যুধিষ্ঠির ব্যাসদেবের সঙ্গে পরামর্শ করার পর তার বিভিন্ন আত্মীয় স্বজনদের বিভিন্ন সেবা করার ভার দেন। ভীষ্ম দ্রোণের উপর যজ্ঞ তত্ত্বাবধানের ভার পড়ে, দুঃশাসনের উপর খাদ্য বিতরণের ভার পড়ে। অশ্বত্থামাকে অনুরোধ করা হয় অভ্যাগত ব্রাহ্মণদের দেখাশোনা করার জন্য। দুর্যোধনের উপর ভার ছিল যুধিষ্ঠিরের জন্য আনিত সমস্ত উপহারগুলির গ্রহণ করার। বিদুর হয়েছিলেন কোষাধ্যক্ষ। সমস্ত সভ্যাগত অতিথিবর্গ ও ব্রাহ্মণদের আশীর্বাদ লাভের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ব্যক্তিগতভাবে তাদের পদধৌত করার ভার নেন ও গভীর যত্ন সহকারে সেই দায়িত্ব সম্পাদন করেন। এইভাবে পরম ঐশ্বর্যশালী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম বৈরাগ্য প্রদর্শন করেন। শ্রীকৃষ্ণ যখন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হন, তখন সুন্দরী সুবিনীতা স্ত্রী ও স্নেহশীলা মাতৃদেবীকে পরিত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করেন।
পৃথিবীতে আজ পর্যন্ত এমন কেউ জন্মগ্রহণ করেনি যে শ্রীকৃষ্ণের মতো যশখ্যাতি লাভ করতে পেরেছে। সারা ভারতে শ্রীকৃষ্ণের যশ মহিমা প্রচারের জন্য লক্ষাধিক মন্দির রয়েছে। শুধু বৃন্দাবনে রয়েছে 5,000 মন্দির। পৃথিবীর এমন কোনো দেশ, এমন কোনো শহর নেই যেখানে শ্রীকৃষ্ণের দিব্য মন্দির নেই। পৃথিবীর প্রাচীনতম সাহিত্য বেদ, উপনিষদ, 18টি পুরাণ ও পৌরাণিক ইতিবৃত্ত, প্রাচীনতম মহাকাব্য রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত সহ শত শত গ্রন্থ শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করছে। বেদে পরম পুরুষ ও তার শক্তিরাজি ধারণকারী দেবদেবীর মহিমা বর্ণিত হয়েছে এবং বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই ব্রহ্মাণ্ডের প্রথম জীব। ব্রহ্মাণ্ডকে বেদ জ্ঞান প্রদান করেন, অতীতে বেদ শিক্ষা দেন। শ্রীরাম শ্রীকৃষ্ণের অবতার, উভয়ে অভিন্ন ভগবান, দুইজন নন, একমেবা দ্বিতীয়ম বেদ। সেজন্য রামায়ণও শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করেছে। মহাভারতে 1,00,000 শ্লোক, শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক, বেদ পুরাণও লক্ষ লক্ষ শ্লোকের। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।